আসসালামু আলাইকুম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে এলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো বেঙ্গলি স্টাইলে ডিম ভুনা। চলুন তাহলে দেখে নিই ডিম ভুনার জন্য কি কি উপকরণ লাগছে। ডিমগুলোকে একটি কাঠির সাহায্যে ছিদ্র করে নিয়েছি। ভাজার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে একটি প্যান বসিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো 2 মিনিটের মতো ভাজতে হবে। অপর পাশে আমি চুলায় আরও একটি প্যান বসিয়ে নিচ্ছি। 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। অপর পাশের ডিমগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। কষানোর সাথে সাথে আমার ডিম ভাজা হয়ে যাচ্ছে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি 4-5টা, দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বারবার নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আলুগুলো কষানো হয়ে গেছে এরই মাঝে। তারপরে আমি দিয়ে দিয়েছি ডিম ভুনা রান্নার জন্য যতটুকু পরিমাণ পানির দরকার ঠিক ততটুকু পানি। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দেবো এরপরে ডিমগুলো দেওয়ার পরে। এই যে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এরপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা লাগে না, জাস্ট অপশনাল। আর ডিম ভুনা করার সময় আলুটাকে এভাবে একটু ভেঙে দিলে ঝোলটা আরও একটু ঘন হয়, খেতেও মজা লাগে। এই তো আমার রান্না হয়ে গেছে। ঝোলটা এরকম ঘন রাখছি আমি। কষা কষা ডিম ভুনা। আশা করি আমার রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।